বলেন। এই যে আমি 10 টাকায় ইফতার বিক্রি করতেছি, এগুলো সবগুলো 10 টাকা, তো কিনবেন আমার কাছ থেকে? যেমন রাজধানীর ব্যস্ত এলাকায় ছোট্ট এক ফুটপাতের খাবারের দোকান, কিন্তু এই দোকানের পেছনের গল্পটা শুধু ব্যবসার নয়, সংগ্রাম আর সাহসের গল্প। দূর দক্ষিণের দ্বীপ জেলা ভোলা থেকে উঠে আসা এক তরুণী আসমা 2024 সালে পরিবারের আপত্তি উপেক্ষা করে ঢাকার আগারগাঁও এলাকায় শুরু করেন এই ফুটপাতে খাবারের দোকান। ব্যবসা শুরু করার মতো পুঁজি ছিল না তার হাতে। শেষ পর্যন্ত এক বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়েই শুরু করেন এই ছোট্ট উদ্যোগ। জব ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করি, কিন্তু কোথাও থেকে ভালো একটা রেসপন্স পাইনি। আপনি জানেন তো, আমাদের বাংলাদেশে আমরা 16 বছর পড়াশোনা করে স্টার্টিং স্যালারি 16,000 টাকাও হয় না। তখন চিন্তা করলাম স্ট্রিট বিজনেসটা শুরু করি। যেহেতু স্ট্রিট বিজনেসে বেশি একটা ইনভেস্টমেন্ট লাগে না, তাহলে স্ট্রিট বিজনেসটা শুরু করি। আর আমার কাছে ওই পরিমাণে টাকাও ছিল না। আমার বান্ধবীকে শেয়ার করি, তো শেয়ার করা মাত্রই ও নিজে থেকে উইলিংলি আমাকে আর কি 40,000 টাকা ধার দেয়। আর এভাবেই আমি বিজনেসটা শুরু করি। শুরুর সময়টা ছিল কঠিন। পরিবারের অনেকেই চাননি তিনি এই ব্যবসা শুরু করেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে ধীরে ধীরে এগিয়ে যান আসমা। নিজের হাতে রান্না আর খাবারের স্বাদ আর আন্তরিক ব্যবহারে অল্প সময়েই ক্রেতাদের আস্থা অর্জন করেন তিনি। এই যে সফলতা তো একদিন আসেনি, অনেক লড়াইয়ের পরে আসছে। ঝড় বৃষ্টি, আমরা গুটিসুটি মেরে দোকানের ভিতরে বসে থাকতাম, ঝড়ের ভিতরে, কাস্টমার নাই, একটা হাঁস দেখা যাচ্ছে কি শেষ হতো না, এক প্লেটও বিক্রি হতো না। এরকমও দিন গিয়েছে, বাসায় গিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে শেষ করে ফেলছি। যেখানে রমজান মাস এলেই যখন বাজারের খাবারের দাম বাড়ে, তখন ভিন্ন এক উদ্যোগ নেন তিনি। যে ইফতার প্লেটের বাজার মূল্য প্রায় 150 টাকা, সেটি তিনি দিচ্ছেন মাত্র 10 টাকায়। মূলত নিম্ন আয়ের পথচারী, রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের জন্য এই আয়োজন। কলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর। কয় টাকার ইফতার হতে পারে? 100 টাকার উপর হবে আর কি। এগুলো ডিম দিয়েছে, পেঁপে দিয়েছে, পরে একটা মিষ্টি দিয়েছে। 10 টাকায় ভালো ইফতার পাওয়া যায়, দেখো 12 আইটেমের। আসমার এই ছোট্ট উদ্যোগ শুধু মানুষের প্রশংসাই পায়নি, বদলে দিয়েছে তার নিজের পরিবারকেও। একসময় যে পরিবার তাকে এই ব্যবসা করতে নিষেধ করেছিল, আজ সেই পরিবারই কাজ করছে তার দোকানে। আমি যখন বিজনেস শুরু করি তখন আমরা দুইজন শুরু করেছিলাম। আমার মাকে আমি পার্টনারশিপে রেখেছি, যে তুমি হচ্ছে রান্না করবা, তোমাকে আমি 10% প্রফিট দেবো। ওই সময় মানে কি চিন্তা করতাম যে বেশি তো একটা সেল হবে না, আমি তো তাকে বেশি স্যালারিও দিতে পারবো না। আর প্রতিটি কাজেরই তো একটা সম্মানই আছে, সে যত রিলেটিভস হোক না কেন। দুজন শুরু করার পরে আজকে আমরা প্রায় 12-15 জনের মতো এখানে কাজ করি। আমরা ফ্যামিলি মেম্বারের মধ্যে আছি 6 জনের মতো, আর বাকি সবাই বাইরে। আমি নিজের প্রফিট যদি মনে করেন নিজের পকেটে নাও ঢোকে, আমি সবাইকে ঠিকমতো স্যালারি দিই। তাও আমরা কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো 1-2 তারিখে স্যালারি দিই। হ্যাঁ, আব্বাকেও স্যালারি দিই। আগে কাজ করতাম না, এখন আমার মেয়ে পজিশনে কাজ করি, আমার অনেক গর্ব লাগে, অনেক ভালো লাগে। বর্তমানে তার এই ছোট্ট ব্যবসায় কাজ করছেন পরিবারের 6 সদস্য। এমনকি তার বাবাও এখন মেয়ের এই উদ্যোগের অংশ। একসময় যে পরিবার এই পথকে ঝুঁকিপূর্ণ মনে করছিল, আজ সেই পরিবারই কর্মসংস্থানের জায়গা হয়ে উঠছে আসমার দোকানে। পুরো পরিবার মিলে আমরা একটা মানুষের উপকারে আসতেছি। কারণ একজন নিম্ন আয়ের মানুষ সে কখনই কিন্তু 100 থেকে 150 টাকার ইফতার কিনে অ্যাট এ টাইম কিন্তু খাবে না। তার ফ্যামিলির কথা চিন্তা আসবে যে আমি যদি এখানেই 150 টাকা খরচ করে ফেলি, আমার পরিবার তো না খেয়ে আছে। তো ওই চিন্তা ভাবনা থেকেই মূলত আমরা এই 10 টাকা ইফতারটা আয়োজন করেছি, যাতে অন্তত সে একটু ভালো কিছু খেতে পারে। ছোট্ট এই ফুটপাতে দোকানই এখন আসমার স্বপ্নের শুরু। ভবিষ্যতে একটি বড় রেস্টুরেন্ট গড়ে তোলার ইচ্ছে রয়েছে তার। ভোলার দ্বীপ জেলা থেকে রাজধানীতে এসে নিজের পরিশ্রম আর সাহসে যে পথ তৈরি করছেন আসমা, তা শুধু তার পরিবারের জীবনই বদলায়নি, অনুপ্রেরণা হয়ে উঠছে আরও অনেকের জন্য। ইলিয়াস আকন, 71, ঢাকা।